নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও করব, সে বিষয়টা আপনাদের কাছে যদিও পুরনো হয়ে যায়, কিন্তু নতুন বিষয়। কারণ আমি এখন যে ভিডিওটা দেখাচ্ছি সেই বাংলাদেশের সরকার পরিবর্তনের পর বারবার আক্রান্ত হচ্ছেন সে দেশের সংখ্যালঘু হিন্দুরা, এমনটাই দাবি ভারতের। সেই দাবি যে একেবারেই অসত্য নয়, সেটা বাংলাদেশের সংবাদ মাধ্যম অথবা সামাজিক মাধ্যমের নানা ছবি এবং ভিডিও থেকে প্রমাণিত। দেখুন, ভিডিও দেখার পরে আপনাদের সঙ্গে যেতে যেতে কথা বলবো। অনেক কথা, অনেক দুঃখ, অনেক কষ্ট, বেদনা আছে আমার মধ্যে এবং আপনাদের মধ্যে। দেখতে থাকেন ভিডিও। জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, আজান এবং নামাজের সময় যে কোনো বাদ্যযন্ত্র বা মাইকের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। আজান শুরুর 5 মিনিট আগেই এগুলির ব্যবহার বন্ধ করে দিতে হবে। নামাজ শেষ হওয়া পর্যন্ত তা বন্ধ থাকবে। আজান ও নামাজের সময় যেন কোনো বাদ্যযন্ত্র বা মাইকের ব্যবহার নিয়ন্ত্রণ রাখা, মাইক সেই সময় বন্ধই রাখতে হবে। এটাও ভাই আমাদের সাথে এগ্রি করছে। আজানের কমের পক্ষে 5 মিনিট আগেই এই ধরনের কার্যকলাপ বন্ধ রাখতে হবে এবং গুড বয়, এই ধরনের কার্যকলাপ বন্ধ রাখতে হবে। বুকাচোদার মতন কথা বলছে। কার্যকলাপ বলতে কি বোঝা যায়, সেটা কে বোঝাতে যাচ্ছেন? আপনারা যে নির্দেশ করেছেন, যে আদেশ দিয়েছেন হিন্দু সমাজের প্রতি, যদি ভারতবর্ষে এই আদেশ, এই নির্দেশ দেওয়া হয় যে আমাদের পুজোর সময় তোমাদের আজান বন্ধ করতে হবে, মাইক বন্ধ করতে হবে, তাহলে সেটা কি ভালো দিকে যাবে? আহম্মকের মতো কথা বলেন না। কারণ আপনারা যে আহম্মক, তার পরিচয় আমি এক্ষুনি দেব। আমার একটা ভিডিও দেখুন। এই সমস্ত আহম্মক শুধু হিন্দুদের পরে না, সত্যিকার মুসলমান যারা জিহাদি মুসলমান, তারা সত্যিকার মুসলমানের পরে এখনো হামলা চালিয়ে যাচ্ছে। তার কিছু উপমায় দিয়ে আমি যে এখন যে ভিডিওটা দেখাবো, দেখেন ভিডিওটা দেখার প্রয়োজন আছে। সত্যিকার মুসলমান কোনোদিন এই সমস্ত আদেশ, এই সমস্ত নির্দেশ দিতে পারে না। কারণ আপনারা জিহাদি, আপনাদের কথাই বোঝা গেছে। কারণ আমাদের ভারতবর্ষে যদি আমরা এই বিজ্ঞপ্তিটা ঘোষণা করি, তাহলে বুঝতে পারছেন ক্ষতির মুখটা কারা হবে। এই সমস্ত অসভ্য কথাবার্তা বলেন না। চেয়ারে বসে নগদ কথা, নগদ কথা আমরাও দেখব যে আপনারা কতটুকু বাঁধতে পারেন। তারপরে আছে হিন্দু সমাজ এবং মানুষের কথা বলে। দেখেন, এই যে আদেশটা দিয়েছে, এই আদেশ কতটা শিরোধার্য। সত্যিকার মুসলমান যারা, তাদের পরেও বর্তমানে হামলা হচ্ছে। দেখতে থাকেন ভিডিও। দেখলেন তো ভিডিওটা? কেন আমি এই কথাটা বলছি? জিহাদি মুসলমান কাদের বলে? সেই এই হামলা, মসজিদে ঢুকে হামলা করে, এরা শান্তির বার্তা দিচ্ছে। আগামী দিনে এদের চরম শিক্ষা পৃথিবীর লোকে দিয়ে দেবে। বাংলাদেশ যে জায়গায় এগোচ্ছে বর্তমানে, সামনের দিনে আরও ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে হয়তোবা এদের জন্য। কারণ নিজেরা যে কথাগুলো বলে, সেই কথার কোনো সত্যতা যাচাই করে দেখা হয় কি হয় না, সেটাকে নিয়ে প্রশ্ন। এই সমস্ত জিহাদি মুসলমান যেখানে দাঁড়িয়ে মসজিদে গিয়ে হামলা চালায়, মসজিদে বোমা মারে, মসজিদে গিয়ে হামলা করে, তারা মুসলমান কিনা, এটাই আমার প্রশ্ন। কারণ মুসলমান শব্দের বাংলা হয়তোবা এই আহম্মকের দল জানে না।
আর যে আহামক পুজোর সময় সব বাদ্যযন্ত্র বন্ধ করতে হবে কার্যকলাপের কথা বলেছে, কার্যকলাপ মানে কি ওই আহামকও জানে না। কারণ সাংবাদিক সম্মেলন করতে গেলে যে ভাষাটা দিতে হয় সে ভাষার জ্ঞানও নেই। যাই হোক, আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পেজটা ফলো করে দেবেন, আর এই ভিডিওটা সবার মধ্যে ছড়িয়ে দেবেন। কারণ হিন্দু সমাজ এখন খুব বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ঘুরে দাঁড়ানোর জন্য এই ভিডিওটা দেখতে থাকেন ভিডিও এবং দেখুন। অনুরোধ করব আপনি দেখুন এবং আপনার যারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে সবার কাছে পৌঁছে দিন। নমস্কার, ভালো থাকবেন। আগামী দিনে নতুন ভিডিও আনার জন্য টাটা। Madam, when sorry.